হাই, জয় জগন্নাথ বলে আবার লেগে পড়লাম। কয়েক বছর পর আবার নতুন করে শুরু করলাম আমার ব্লগিং। তো বেশ কয়েক মাস পর আমি এই প্রথম শাড়ি পরলাম রথযাত্রার মেলা দেখতে যাব বলে। নতুন বাড়ি যেখানে হয়েছে আমাদের, সেখান থেকে প্রায় মিনিট 10 অটোতে করে গেলে একটা বিরাট রথের মেলা পড়ে। তো আমরা সেখানেই বেরোলাম। ওখানে রায়চৌধুরীদের যে জমিদার বাড়ি, সেখান থেকে নাকি 300 বছরের পুরানো মেলা। তো সেই মেলার উদ্দেশ্যেই আমি বেরোলাম। তো অনেক দিন যাবৎ শুনে আসছি এই মেলার কথা, কাছাকাছিও বেশ, কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি। তাই আজ ঠিক করলাম এত বছর পরে দুজনে মিলে যাই। তো সেই কারণেই বেরিয়ে পড়লাম। কিন্তু মুশকিলটা হলো, রাস্তার মাঝখানে জ্যামে আটকে গেছি, এতটাই প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। পাশাপাশি কাকিমারা বলেছিল যে প্রচণ্ড ভিড় হয়, তবুও নিজের চোখে দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর কি এই রাস্তার ভিড়ের মধ্যে। অতঃপর মাঝপথে ভিড়ে 10 মিনিটের রাস্তা প্রায় 40 মিনিট যখন হয়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে মাঝপথে নেমে গিয়ে হেঁটেই পেরিয়ে এলাম। আর এই যে সামনে পড়লো জীবন্ত শিব, আর এই রাসমাঠে ঢোকার রাস্তা। দেখুন, দুর্গাপুজোর মতো প্রায় ভিড় এরকম। এই ভিড় ঠেলে মানে আমার বর বলছিল বাড়িতে চলে চলো, কিন্তু আমি আর নিজের চোখে একটু না দেখে গেলে কেমন লাগে না, এসেছি যখন এত দূরে কষ্ট করে। আর এই গাছগুলো, এই গাছের দোকানগুলো, এই নার্সারিগুলো কিন্তু সারা বছরই এখানটায় থাকে, কিন্তু এই রথের মেলার জন্য বোধ করি এত প্রচুর পরিমাণে গাছ এসেছে। কারণ আমি যেটা লক্ষ্য করলাম যে এখান থেকে যারাই ফিরে যাচ্ছে রথের মেলা দেখে, তাদের হাতে একটি করে গাছ। সুতরাং এখন বোধ করি বিক্রি বাটাও এদের মন্দ হচ্ছে না সারা বছরের তুলনায়। তো বেশ দেখতেও ভালো লাগছিল গাছগুলো। তারপর আমাদের চিরাচরিত ভিড় ঠেলে যেই দোকানগুলো, আমরা কী বলবো, সনাতনী দোকান এগুলো বলা যায়। প্রত্যেক মেলায় দেখি এই যে জিলিপি, গজা, তেলে ভেজে যে বাদাম বিক্রি হয়, এই দোকানগুলো না প্রত্যেকটা মেলায়, গঙ্গা স্নানের মেলায়, রথের মেলায়, এগুলো কমন দোকান চোখে পড়ে। আর এগুলো না হলে যেন সেই পুরানো আমেজটাই আসে না মেলার। সুতরাং এগুলো মানে দেখতেও যেমন ভালো লাগে, উপভোগ করতেও তেমনই ভালো লাগে। অতঃপর চোখে পড়লো এই দোকানটি, অপূর্ব সুন্দর দোকান। এখানে সমস্ত ফুলই আর্টিফিশিয়াল, কিন্তু এত ভালো লাগছিল সেটা আর বলার মতো নয়। মনে হয় ফুল জিনিসটাই অন্যরকম, সেটা হোক আর্টিফিশিয়াল কিংবা প্রাকৃতিক। এমন মনোমুগ্ধকর জিনিস না থাকলে পৃথিবীর রূপ হয়তো অনেকখানি কমে যেত। আর এখানে এই আজব জিনিসটি দেখুন, রজনীগন্ধা স্টিক। যদিও আর্টিফিশিয়াল, কিন্তু তা বোঝবার উপায় নেই। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একটি কিনি, কিন্তু এখন আর কিনলাম না। কারণটা চুপি চুপি বলি, সেটা বাজেট কম। সুতরাং দেখে চোখের আরাম করে এই রথের মেলার এই প্রচণ্ড কাদা মারিয়ে মারিয়ে তারপর এই গাছের দোকানগুলো দেখছিলাম আবার। এই দোকানগুলি কিন্তু স্থায়ী নয়, এগুলো মেলায় যে দোকানগুলো এমনি এসেছিলো সেই দোকানগুলো। এবারে চললাম রথের কাছে। সারা মেলাটা আমরা রথ খুঁজে পাইনি, সবাইকে জিজ্ঞাসা করে করে মাঠের এই কোণটাতে রথ দেখতে পেলাম। একটা অবাক করার মতো বিষয় হলো, রথ কিন্তু এনারা সাজাননি। সারা বছর এনাদের থাকে, কিন্তু রথের সময় কেন যে সাজায়নি আমি বুঝতে পারলাম না। মনে হচ্ছিল ফুল দিয়ে যদি সাজানো যেত কতই না ভালো লাগতো। আর ঠাকুরও রথের এই বাইরেটা আছে, ছোট ছোট জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এখানে প্রসাদ বিক্রি হচ্ছিল, সবাই সেই প্রসাদগুলো কিনে ঠাকুরমশাইয়ের কাছে দিচ্ছিলেন পুজো দেওয়ার জন্য। তারপরে যে যার মতো প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছিলেন। এই রথের মেলায় দূর দূরান্ত থেকে মানুষজন আসেন, প্রচুর ভিড়ও হয়, কিন্তু রথটার এমন শ্রীহীন অবস্থা কেন আমি সেটা বুঝলাম না। অতঃপর শেষে চলে এলাম এইসব দোকানের কাছে একটু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। চলুন দেখা যাক কি খাওয়া যায়। ঘুরলাম চারদিক, প্রচণ্ড ভিড়,
আর খুব একটা পছন্দ হলো না খাবার, তাই এদিকটা এলাম রাজবাড়ি দেখানোর উদ্দেশ্যে। এই হলো রায়চৌধুরীদের রাজবাড়ি, মানে জমিদার বাড়ি বলা যায়, রাজবাড়ি নামে বহুল প্রচলিত। যাই হোক, বেশ কিছু সময় এই রাজবাড়িতে আলো দিয়ে সেজে ওঠে, তার মাঠটাও আলোয় ঝলমল করে ওঠে। বিভিন্ন মেলা বসে, যেমন এই রথের সময়, জন্মাষ্টমীর সময়, আরও বেশ কিছু অনুষ্ঠানে বা পুজোয়, দুর্গা পুজোয় হয়। দুর্গা ঠাকুর এখনও রায়চৌধুরীদের দুর্গা দালানে ওঠে। 300 বছরের এই জমিদার বাড়িতে সেই পুজোগুলো হয়, এবং সেই সময়টা হচ্ছে এই জমিদার বাড়ি আলোক ঝলমলে হয়ে ওঠে। ভাঙাচোরা জমিদার বাড়ি, কেউ পরিত্যক্ত, এখনও কেউ থাকে না। এদের বংশধররা বাইরে বিভিন্ন জায়গায় থাকে। তো এই ভাঙাচোরা অবস্থা হলেও এখানে লাইট দেওয়া হয় এই সময়গুলোতে। তো ভেতরে আর আমরা বেশি দূর গেলাম না, এইটুকুনি দেখালাম। রাত হয়ে গেছিলো বলে এবার আমাদের বাড়িতে ফিরতে হবে। অনেক দোকান খোঁজার পর এই পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাটটা পছন্দ হলো। দামও কি বেড়ে গেছে জানেন। অতঃপর আমরা একটি প্লেট নিয়ে দুজনে মিলে ভাগাভাগি করে খাবো বলে অর্ডার দিলাম। তো এখানে দাদা বানাচ্ছিলেন, চলুন খেয়ে নেওয়া যাক। আমি এবার জিজ্ঞাসা করছিলাম কেমন লেগেছে খেতে। না, রিভিউ মোটেই ভালো না, মেলার জিনিস তো, যেমনটা হয় আর কি। এটা হচ্ছে মেলার পেছন দিকটা। আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমি মেলার মধ্যে একটা ঠাকুর কিনেছি, লক্ষ্মী কিনেছি। কারণ আমার বাড়িতে শুধুমাত্র গণেশ আছেন, লক্ষ্মী নেই। যেদিন আমাদের বাড়িটি প্রতিষ্ঠা হয় প্রায় 1.5 মাস আগে, তো সেই সময় হচ্ছে গৃহপ্রবেশের সময় ঠাকুরমশাই শুধু গণেশ ঠাকুরকেই হচ্ছে পুজো করেছিলেন, বলেছিলেন পরে একটি লক্ষ্মী কিনে আনতে। তো এই মেলাতেই কিনে দিলাম। সেই মা লক্ষ্মীকে কোনো এক সময় আপনাদের কোনো একটি ব্লগে দেখিয়ে দেব। তো আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই।